একটা দুর্দান্ত খবর নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে। এই ভিডিওর মধ্যে যে বিষয়টা কথা বলো সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকলস, একটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ। ইন্ডিয়া বিশ্বের মধ্যে সেরা জায়গায় পৌঁছচ্ছে, সেটা হচ্ছে কোথায়? ইলেকট্রনিক ভেহিকলসের ব্যাপারে। ইলেকট্রনিক ভেহিকলসের যে নিউজটা আজকে কভার করব, শুধু নিউজ বলে না, নিউজের সঙ্গে সঙ্গে বেশ কিছু কোম্পানির কথা বলবো এবং কোম্পানিগুলো যে স্ট্রেংথ সেটাকে নিয়ে কথা বলবো। সেরা কিছু কোম্পানিকে নিয়ে কথা বলতে চলেছি। তার আগে দরকার নিউজটা কভার করার, নিউজটা কী এসে সেটা জানি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলার রয়েছে, সেটা হচ্ছে নতুন যদি থেকে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং শুধু সাবস্ক্রাইব নয়, বেল আইকনটা প্রেস করবেন ইনফরমেশনগুলো চটপট পাওয়ার জন্য। আমি যে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আজকের বিষয়, সেটা যেটা বলা হচ্ছে আগামী দিনে অর্থাৎ 2032 সালের মধ্যে যে চমকপ্রদ ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেলসে আমরা মানে ভারতের রাস্তায় 30.4 মিলিয়নের বেশি কিন্তু গাড়ির আসার সম্ভাবনা রয়ে গেছে। অর্থাৎ গোটা ইলেকট্রনিক ভেহিকেলসেই কিন্তু ভরে যেতে চলেছে আগামী দিনে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। অর্থাৎ 30.4 মিলিয়ন পরিমাণে কিন্তু ইভি রিচ করতে চলেছে এবং অ্যানুয়াল সেলস, বছরে যে সেল হবে তার পরিমাণই হচ্ছে 2.6 মিলিয়ন এবং এটা হওয়ার সম্ভাবনা বিরাটভাবে রয়েছে। এবং তার পিছনে কারণ রয়েছে মারাত্মক ডিমান্ড। এত লেভেল দুটো কারণ করে, একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে প্রচুর পরিমাণে আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে তেল, ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল এত পরিমাণে ইম্পোর্ট করার জন্য আমাদের ইম্পোর্ট কস্ট ডেফিসিট, বলা যেতে ফাইন্যান্স ডেফিসিট, একটা মারাত্মক জায়গায় নিয়েছে। তাহলে এখন এই মুহূর্তে আমাদের কাজ কি? এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেলসের দিকে মনোযোগী হওয়া। ইলেকট্রনিক ভেহিকেলসের ডিমান্ড যে পরিমাণে বাড়ছে, তাছাড়া ফেম 2 বলে গভর্নমেন্ট থেকে অনুদান দেওয়া, সেটা যখন দেওয়া হচ্ছে আলটিমেটলি দাম কমিয়ে দেওয়া হচ্ছে। যে সমস্ত ই ভেহিকেলস, ই স্কুটি, ই বাইকের কথা বলছি, সব থেকে বেশি বিক্রি হয়েছে যেটা, সেটা হচ্ছে এই টু হুইলার। এই ইভি টু হুইলার্স বিক্রি 60% এর বেশি কিন্তু ইলেকট্রনিক ভেহিকেলসের বিক্রি হয়েছে, 60% বেশি, বিশাল পরিমাণে। মানে এর মধ্যেই সমস্ত ইলেকট্রনিক স্কুটি রয়েছে। অর্থাৎ ভারতের বাজারে ইলেকট্রনিক স্কুটি হিউজ লেভেলে বিক্রি হয়েছে। 3 হুইলার, যার মধ্যে অটোরিকশা বা কার্গো ভেহিকেলস আছে, সেটা দেখা গেছে 32% বিক্রি হয়েছে। মানে এই দুটো মিলিয়ে 92% এখানে হয়ে গেছে। যত বিক্রি হচ্ছে, মানে অ্যানুয়াল সেলস যেখানে 2.6 মিলিয়ন, তার 60%-এর বেশি, মানে 1.3 মিলিয়নের বেশি, 1.89 মিলিয়নের ওপরে শুধুমাত্র স্কুটি বিক্রি হয়েছে। থার্ড, ইলেকট্রনিক ভেহিকেলসে যে কারগুলো আছে, ইভি কার বলে, সেটার পরিমাণ হচ্ছে 7.7% এবং এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যত এ ব্যাপারে সচেতনতা বাড়ছে এবং যে প্রবলেমগুলো আগে ছিল, যেরকম হচ্ছে চার্জারের প্রবলেম বা চার্জিং প্রবলেম, কোথায় চার্জিং স্টেশন পাবো সেটা, আর 2 নম্বর প্রবলেম ছিল সেটা হচ্ছে চার্জিং টাইম। চার্জিং টাইমটা একটা বড় ফ্যাক্টর ছিল। 3 নাম্বার ছিল এই ব্যাটারিগুলোর দাম, ব্যাটারির দাম সেগুলো কিন্তু বেশি দাম ছিল, তো মানে এই হাই প্রাইস ছিল, ঠিক আছে। আর এইগুলোকেই এই মুহূর্তে প্রথম ঘটনা বলবো, চার্জিং স্টেশন এখন যে সমস্ত জায়গায় পেট্রোল পাম্প, সেখানে চার্জিং স্টেশন আসছে। কিছু কোম্পানি যেরকম টাটা পাওয়ার কয়েক লক্ষ চার্জিং স্টেশন বসানো শুরু করে দিয়েছে, 1 লক্ষের কাছাকাছি পুরো কমপ্লিট হয়ে গেছে, আরও চালিয়ে যাচ্ছে। অ্যাথের কোম্পানি যেটা রয়েছে স্কুটি, তারা নিজস্ব চার্জিং স্টেশন বেশ কিছু জায়গায় রেখে দিয়েছে। আমি ব্যাঙ্গালোর বা ওইসব জায়গার কথা বলছি। এছাড়া আরও রয়েছে। এবং সেকেন্ড ওয়ান, চার্জিং টাইম। আগে লেট যে সমস্ত ব্যাটারিগুলো ছিল, 8 ঘন্টা 10 ঘন্টা লাগতো সময়, রাত্রিবেলা চালিয়ে সকালে উঠে ফুল চার্জ নিয়ে যেত। এখন সেই চার্জিং যখন লিথিয়াম আয়ন নিয়ে আসা হলো, 4 ঘন্টায় মোটামুটি চলে এলো। এবারে লিথিয়াম ফসফেট যখন এলো, এটা সময়টা প্রায় 1.5-2 ঘন্টার মধ্যে। আরও নিউ টেকনোলজি যেগুলো আসছে, তাতে দেখা যাচ্ছে পেট্রোল ভর্তি যেটুকু সময় লাগে সেইটুকু সময়ের মধ্যে প্রায় 80% চার্জ করে ফেলছে এবং 100% চার্জ হয়ে যাচ্ছে হয়তো 40-45 মিনিটের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে। এবার তৃতীয় হচ্ছে ব্যাটারির যে দাম, হাই প্রাইস যেগুলো ছিল, সেই হাই প্রাইসটা কিন্তু কমে গেছে। এখন যে পরিমাণ প্রোডাকশান যত বাড়ছে, তত কিন্তু এই হাই প্রাইস কমে যাচ্ছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার নিজের কথা নিয়ে যদি বলি, আমার যে ইলেকট্রনিক ভেহিকেলসে যে ব্যাটারিটা ছিল, সেই ব্যাটারিটার দাম যখন ছিল আজ থেকে 2 বছর আগে, 2-2.5 বছর আগে, তখন প্রায় 47,000 টাকা, 48,000 দাম ছিল। সেটার এখন দাম প্রায় 25,000 টাকা হয়েছে, 2 বছরের মতো অর্ধেক হয়ে গেছে। এবং যে খবরটা পাওয়া যাচ্ছে, যে সব লোকাল ব্যাটারিগুলো আছে,
আরও সস্তায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ এইগুলো যখন কমতে কমতে কয়েক হাজারে চলে আসবে, 4,000, 3,000, 4,000, তখন সাধারণ মানুষের আর অসুবিধা হবে না। তাহলে এইগুলো আলটিমেটলি বিরাট সুবিধা করে দিচ্ছে, যে কারণের জন্য এই ব্যাপারটা রয়েছে। ইভি বাস এবং ট্রাক কিন্তু অলরেডি বেরোনো শুরু করে দিয়েছে। এবার আসছে কি ব্যাটারি ডিমান্ড। যতই আমি কথা নিয়ে বলছিলাম ইলেকট্রনিক ভেহিকেলসের কথা, তখনই কিন্তু প্রয়োজন পড়ছে ব্যাটারি। কেন? ইভির মেইন হার্টই হচ্ছে ব্যাটারি। ব্যাটারি এবং মোটরটাকে কিন্তু ব্যাটারি চালাচ্ছে, সুতরাং যত পাওয়ারফুল ব্যাটারি হবে তত সুবিধা হবে। এছাড়া সোলার এনার্জি ক্ষেত্রে সেখানেও ব্যাটারির প্রয়োজন পড়ছে। তো যাই হোক, যে ডিমান্ডটা 2025 সালে আমরা দেখেছিলাম 19 জিগাওয়াটে, সেটা কিন্তু 19 থেকে 362তে আসছে। মানে 19 কোথায় আর 362 কোথায়, মানে অন্তত 20 গুণের কাছাকাছি, 20x ডিমান্ড কিন্তু 2032-এ আসবে। কেন হবে না? 2025 সালে কটা ইভি স্কুটি আর কটা তোমার ইলেকট্রনিক 3 হুইলার্স ছিল? 3 হুইলার্স তো রিসেন্ট শুরু হলো, অর্থাৎ 26-এ মোটামুটি প্রেশার শুরু হলো 25-এর থেকে। এবার 25-এর রেজাল্ট মানে 25-এটা 24-এর রেজাল্ট 25-এ দেখাচ্ছে, 24-এ, আর এরপরে আমাদের নেক্সট ইয়ারে এইবার একটা দেখাবে। সো ন্যাচারালি 19 থেকে 362 জিগাহার্টসে আসছে। বেশ, এ তো গেল প্রথম টোটাল অটো ইভি মোটরসগুলো রিলেটেড, এর ব্যাটারি ডিমান্ড, ব্যাটারি কোম্পানি। তৃতীয় এবার আসছে ইভি কম্পোনেন্ট তৈরি করা কোম্পানিগুলোর কথায়। ইভি কম্পোনেন্ট তৈরি করা বলতে কী কী কম্পোনেন্ট হয়? প্রথম হচ্ছে ব্যাটারি প্যাক, যে ব্যাটারিগুলো তৈরি হচ্ছে সেলগুলো নিয়ে বিএমএস, ব্যাটারি ম্যানেজমেন্ট সার্ভিসেস বা বিএমএস বলে। ইলেকট্রিক মোটর যেগুলো, সেগুলো ভেতরে ইনভার্টার এবং লাস্ট ওয়ান কন্ট্রোলার, এইগুলো হচ্ছে মেইন। এছাড়া ব্রেক শু এটসেট্রা সবই আছে, কিন্তু এইগুলো হচ্ছে মেইন জিনিস। তো এইগুলোর ডিমান্ডও বহুগুণ বাড়বে। যদি কেউ একটা ইভি কেনে বা একটা ইভি কেনার পরে সেটা সারানোর দরকার পড়ে, তাহলে সারাতে গেলে প্রথম ঘটনা ব্যাটারি শেষ হয়ে গেছে, তাহলে ব্যাটারি, হিউজ ব্যাটারি দরকার পড়বে, প্রচুর ব্যাটারি কিনে যাবে লোকে। এর সঙ্গে শুধু ব্যাটারি না, এরপর যদি খারাপ হয় ইনভার্টার, কন্ট্রোলার, আমার যেরকম কন্ট্রোলার খারাপ হয়েছিল 1-2 বার, হর্ন হচ্ছে না, স্টার্ট করতে প্রবলেম হচ্ছিল, কন্ট্রোলার চেঞ্জ করলে ঠিক হয়ে গেল। তাহলে কন্ট্রোলারটা এখানে একটা কাজ লাগছে, কন্ট্রোলার একটা লাগিয়ে দেওয়া হলো, ব্যাস, আবার দৌড়চ্ছে বছর পর বছর ধরে, কোনো ফ্রি অফ কস্ট। সো বোঝা গেল ফ্রি অফ কস্ট মানে চার্জিং যেটুকু লাগে 1 ইউনিট হিসেবে 2 ইউনিট মোটামুটি লাগে। এবারে ইনভার্টার একটা পার্টস রয়েছে, এরকম কিছু কিছু পার্টস থাকে, হয়ে গেল। এবার আসছি শেষ সবচেয়ে ইন্টারেস্টিং পার্টের আগে বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর education purpose, no buy or sell recommend before investing, please consult yourself or your advisor, past return cannot guarantee future performance। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমি কিছু কোম্পানির কথা এখন বলবো, যে কোম্পানিগুলো কিন্তু এই মার্কেটে এই অবস্থায় দুরন্ত কাজ করতে পারে। প্রথম যে কথা বলবো সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস কিন্তু প্রথম বলা যেতে পারে ইলেকট্রনিক ভেহিকেলসের আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বড় জায়গা নিয়ে রয়েছে। ইভি 3 হুইলার্স যেগুলো রয়েছে, 4 হুইলার্স যেগুলো রয়েছে, মানে ইভি কার, সেগুলোর ব্যাপারে টাটা মোটরস কিন্তু দুরন্ত জায়গায় রয়েছে। কিন্তু 2 হুইলারের জায়গা কিন্তু ফার্স্ট পজিশনে নয়। আমি আসছি সেকেন্ড ক্ষেত্রে, এই লিস্টেড কোম্পানির কথা আমি বলছি, আনলিস্টেড নয়, বা যেটা লিস্টেড নয় সেটা নিয়ে বলছি না। সেকেন্ড ওয়ান যদি আমি বলি, এই ক্ষেত্রে ওলা ইলেকট্রিক কিন্তু এনলিস্টেড রয়েছে। ওলা ইলেকট্রিক এও কিন্তু বলা বাহুল্য S1 প্রো, S2 এই ধরনের হাই স্পিড ধরনের সমস্ত স্কুটিগুলো বের করছে মার্কেটে। এখন এই সিচুয়েশনে কিছুটা ওভারভ্যালুড জায়গা রয়েছে, কারেকশন কিছুটা রয়েছে, কিন্তু আলটিমেটলি ফিউচারে এই কোম্পানিগুলোর একটা ডিমান্ড ভবিষ্যৎ থাকবেই। তৃতীয় যে কোম্পানিটার কথা বলতে পারি, গ্রেপস কটন, গ্রেপস COTTON। গ্রেপস কটন কিন্তু একটা এমন কোম্পানি যার ব্র্যান্ড হচ্ছে অ্যাম্পায়ার, নিশ্চয়ই নাম শুনতে পারো যারা রয়েছে। এই কোম্পানিটাও কিন্তু একটা দুর্ধর্ষ রিটার্ন দিয়ে যাচ্ছে আমাদেরকে। এই ধরনের কোম্পানিগুলোতেও কিন্তু ইভিতে ইমপ্রুভমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই দারুণ জায়গা যাবে। আমি এরপরে যে কোম্পানির কথা বলবো, সেই কোম্পানিটা শুনে তোমরা নাক সিটকাবে এবং বলবে কোম্পানিটা তো ফ্রড বেরিয়েছে, কোম্পানি তো রিটার্ন দিচ্ছে না। তাহলে কি বলবো? আমি যে কোম্পানির কথা বলছি, ওয়ার্ড উইজার্ড। এই ওয়ার্ড উইজার্ড যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটা কিন্তু যেটা আমি বলবো যে মনে হচ্ছে যে কোম্পানির ক্ষেত্রে WARD, ওয়ার্ড উইজার্ড ইনোভেশন, পুরো নাম ইনোভেশন লিমিটেড। এটা কিন্তু 80%-এর বেশি পড়ে গেছে কোম্পানিটা, এতটা অবস্থা খারাপ। কিন্তু তবু কোম্পানি কিন্তু কাজ করছে, এমন নয় ফ্রড, এই মুহূর্তে অন্তত বোঝা যাচ্ছে না ফ্রডের ব্যাপারটা। টিভিএস মোটর কিন্তু এ ব্যাপারে দারুণভাবে কাজ করছে। টিভিএস মোটরের নিজস্ব IQ বলে এদের একটা মডেল আছে, সেই মডেল খুব সুন্দর এবং হাই স্পিড, দাম বেশি, কিন্তু ভালো কোম্পানি। এছাড়া রয়েছে আরও কোম্পানির মধ্যে, যেরকম বাজাজ অটো।
বাজাজ অটো কিন্তু এই ব্যাপারে কাজ করছে। আরেকটা রয়েছে এনলিস্টেড নয়, হিরো ইলেকট্রিক। হিরো মোটর কর্পস রয়েছে কিন্তু এদের ডিভিশন হয়ে যায়। হিরো ইলেকট্রিক যে সে কিন্তু বেশ কিছু ইভি প্রোডাক্ট বের করে এবং হিরো ইলেকট্রিকের কয়েকটা মডেল রয়েছে। মডেলগুলো পুরো লাইসেন্স পাওয়া, মানে হাই স্পিড মোটর গাড়ি নিয়ে হাই স্পিড ইভি রয়েছে, সেগুলো খুব সুন্দর জায়গা রয়েছে। এছাড়া আমি যেটা কথা বলতে পারি সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রিসেন্টলি কিন্তু ইভি কারের ব্যাপারে তারা কাজ করছে। মারুতি সুজুকিও কিন্তু রিসেন্টলি এনলিস্টেড হয়েছে। এনলিস্টেড বলতে ইভিতে এনলিস্টেড হয়েছে। এতদিন তারা অনেক পিছিয়ে ছিল, পেছন দিকে ছিল, আস্তে আস্তে মুভ করছে এবং অগ্রণী ভূমিকা যেরকম বললাম টাটা মোটরস নিয়েছে, ওলা রেখেছে, গ্রেভস রেখেছে। এবার আমি চলে আসবো ব্যাটারি সেগমেন্টে। ব্যাটারি সেগমেন্টে দুটো কি রয়ে গেছে। একটাকে আমরা বলবো এক্সাইড ইন্ডাস্ট্রিজ। রিসেন্ট খবর নিশ্চয়ই এক্সাইড ইন্ডাস্ট্রিজ শুনেছো আমার কাছ থেকে, সেটা নিয়ে আমি এখন বলছি না। বিরাট পরিমাণে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যেটা খুলেছিল, তার সঙ্গে আরও সহযোগী হিসেবে 1000 কোটি টাকার উপরে কিন্তু এক্সট্রা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে এক্সাইড। আর আরেকটা রয়েছে আমারাজা ব্যাটারি যেটা রয়েছে, এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে, সেম অ্যাজ এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এবং ভবিষ্যতে ব্যাটারি তো আরও কোম্পানি রয়েছে, কিন্তু এরা একটা ব্র্যান্ডেড কোম্পানি হিসেবে কাজ করবে। এবারে লাস্টের দিকে চলে এলাম, সেখানে আসছি ইভি কম্পোনেন্ট। ইলেকট্রনিক ভেহিকেলসের কম্পোনেন্টের জন্য বিভিন্ন কোম্পানি কাজ করছে, কিন্তু ইভি কম্পোনেন্টের ব্যাপারে প্রথম যে কোম্পানিটা সব থেকে বেশি কাজ করছে এবং বাইরেও অনেক এক্সটার্নাল মানে হচ্ছে এক্সপোর্ট করেছে যে ব্যাপারে, সেটা ইউনো মিন্ডা হচ্ছে ফার্স্ট রয়েছে। সেকেন্ড যদি কোম্পানির কথা বলি, সোনা বিএলডাব্লিউ প্রিসিশন যে কোম্পানিটা রয়েছে, এরাও কিন্তু ইভি সেক্টরে ইভি মোটর তৈরি করা, ইলেকট্রনিক মোটর তৈরি করা বা এই ধরনের কাজগুলো করছে। 3 নম্বর যে কোম্পানিটা কথা বলবো, সেই কোম্পানিটা খুব ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানিও কিন্তু এদের কম্পোনেন্ট, ইনভার্টার বা কন্ট্রোল, কোম্পানির নাম হচ্ছে BOSCH। এই কোম্পানিও কিন্তু একটা বড় স্ট্রং কোম্পানি এবং ফান্ডামেন্টালি ভেরি ভেরি স্ট্রং রয়েছে কোম্পানিটা। ফোর্থ যে কোম্পানিটা বলছি, এই কোম্পানিটাও কিন্তু ইভি কম্পোনেন্টের উপরে এন্ডিউরেন্স টেকনোলজি এরাও কিন্তু রয়েছে। ভারত ফোর্জ এরাও কিন্তু এইসব ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করছে, ইলেকট্রনিক ইভি পার্টসগুলোকে তৈরি করে। আজকের মতো কেমন লাগলো, তোমাদের কাছে কোনো এইসব কোম্পানির মধ্যে কোনো কোম্পানি আছে কিনা সেটা জানাবে। এবং এই কোম্পানি যদি এটা স্পেশালি আমি যদি এই মুহূর্তে যদি এই মোটরগুলোর কোম্পানিগুলোর মধ্যে একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করতে চাই এবং সেটা জানতে চাও, তাহলে ইয়েস বলে কমেন্ট বক্সে লিখবে। তাহলে আমি কিন্তু ফিউচারে অবশ্যই এই কম্প্যারিজনটা নিয়ে আসার চেষ্টা করব।